জোহার, নমস্কার বন্ধুগণ। 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা হয়তো অনেকেই জানতে চাইছো বিধানসভা ভিত্তিক ফলাফল। তো তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা তোমাদের যে লোকসভা, সেই লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই ফলাফল তোমরা কিভাবে দেখতে পারবে, তা নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে যেতে হবে তা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, CEO westbengal.nic.in। চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকটোরাল যে অফিসারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে আসার পর যে পেজটি তোমাদের সামনে ওপেন হবে, সেখানে একটি অপশন রয়েছে ইলেক্টরসের পাশেই, যে ঠিক তার বিপরীত দিকে যে অপশনটি রয়েছে ইলেকশন বলে যে অপশন, সেই অপশনে প্রথমে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার পর যে পেজটি তোমাদের সামনে ওপেন হবে, তোমরা দেখতে পাচ্ছ যে পেজটি তোমাদের সামনে ওপেন হয়েছে, সেই পেজটিকে স্কিপ করে কিছুটা নিচ দিকে গেলেই তোমাদের সামনে একটি লেখা ভেসে আসবে, পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024। আশা করছি বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024, এই লেখাটি তোমাদের সামনে আসবে। এর নিচেই কিন্তু রয়েছে ফর্ম 20 পার্ট 1, ফর্ম 20 পার্ট 2, প্রেস নোট। তো চলো আমরা সোজা চলে আসি ফর্ম 20 পার্ট 2। এই যে দেখতে পাচ্ছ বন্ধুগণ, ফর্ম 20 পার্ট 1 এর নিচেই রয়েছে ফর্ম 20 পার্ট 2। তো আমরা এই নিচের অপশনে ফর্ম 20 পার্ট 2 অপশনে ক্লিক করার পরেই তোমাদের যে একটা ডাউনলোড পিডিএফ ডাউনলোডের যে অপশন, সেই অপশন তোমাদের সামনে ভেসে আসবে। তো এখানে আমরা ডাউনলোড এগেন অপশনে কিন্তু ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু একটা যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা পিডিএফ ফাইল কিন্তু চলে এসছে, ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু এই পিডিএফ ফাইলেই কিন্তু রয়েছে 42টি যে লোকসভা, সেই 42টি লোকসভার যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফল কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমাদেরকে যেতে হবে যে তোমরা কোন লোকসভার মধ্যে পড়ো, তারপরে সেই পেজে গিয়ে সেখান থেকে তোমরা অতি সহজেই তোমাদের যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফলে তোমরা সহজেই দেখতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ পেজটি ওপেন হওয়ার পরেই চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে নম্বর 1-এ যে কোচবিহার, এখানে আমরা চলে এসেছি কোচবিহার যে লোকসভা রয়েছে, সেই কোচবিহার লোকসভা। তো এই সাইডে লেখা রয়েছে সমস্ত বিধানসভাগুলির নাম, দেখতে পাচ্ছ মাথাভাঙ্গা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দিনহাটা, নাটাবাড়ি। তো এই এই সাত এই বিধানসভাগুলি নিয়ে এই সমস্ত বিধানসভাগুলি কিন্তু নাম এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফল কিন্তু দেওয়া রয়েছে। সমস্ত প্রার্থীর নাম কিন্তু উপরে দেওয়া রয়েছে এবং পরপর যেভাবে পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে। এখানে টোটাল ইভিএম এ কত পরিমাণে ভোট পড়েছে, টোটাল পোস্টাল ব্যালট এবং টোটাল যে ভোট, তো টোটাল ভোটের সংখ্যা কত, কে কত পরিমাণে ভোট পেয়েছে, সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এভাবে পরপর কিন্তু এই পিডিএফ এর মধ্যে সমস্ত যে 42টি লোকসভা রয়েছে, সেই 42টি লোকসভার এই যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফল কিন্তু তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ প্রথমে যেটি রয়েছে কোচবিহার, তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে আলিপুরদুয়ার। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার যে লোকসভা রয়েছে, এখানেও যে বিধানসভা ভিত্তিক যে ফলাফল তুফানগঞ্জ। তারপরেই তৃতীয় নাম্বার যে পেজ, সেই তৃতীয় নাম্বার পেজে আমরা চলে এসেছি। তারপরে রয়েছে চতুর্থ নাম্বার পেজ। তো এইভাবে কিন্তু পরপর যে পেজ, সেই পেজ রয়েছে, যেগুলির সাহায্যে তোমরা অতি সহজেই এই এটি হলো দার্জিলিং, যে দার্জিলিং তার আগের যেটি রয়েছে সেটি হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ির পর দার্জিলিং। দেখতে পাচ্ছ লেখাটি কিন্তু অনেক সময় নিচেও লেখা রয়েছে, তারপরে হচ্ছে রায়গঞ্জ। তো এভাবে কিন্তু অতি সহজেই তোমরা তোমাদের লোকসভায় যে বিধানসভা নিরিখে কোন রাজনৈতিক দল কত পরিমাণে ভোট পেয়েছে, এইভাবে তোমরা সহজেই কিন্তু জেনে নিতে পারো। তো যদি বন্ধুগণ আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। আর যারা আমার চ্যানেলে এখনো অবধি নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করুন। তো চলো বন্ধুগণ, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন।